নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন ভারতে সেন্সাস 2026-এ কিন্তু একটি বিশাল বড় পরিবর্তন এসেছে। সেটা হলো সেলফ ইনুমারেশন, অর্থাৎ স্বগণনা। সেটা কি এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আর যদি আপনি না জমা দেন তাহলে কি হবে, এই সমস্ত তথ্য আপনাদের কাছে জানাবো। আপনার মনে যা প্রশ্ন আছে সেই উত্তরগুলো এক এক করে সহজভাবে আপনাকে বোঝাবো। ভিডিওটাকে পুরো দেখতে থাকুন, কোনো জায়গায় স্কিপ করবেন না। আপনার যদি মনে হয় এই ভিডিওটি তথ্যগুলো কাজের, তাহলে আপনার পরিবার এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টা সহজভাবে বুঝতে পারে। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে করবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্নগুলো উত্তর দেওয়ার। সরকারি ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে টাচ করে দেবেন। প্রথমে প্রশ্ন হলো, সেলফ ইনফরমেশন আসলে কি? এবার থেকে সরকারি কর্মচারীরা আপনার বাড়িতে আসার আগেই আপনি কিন্তু নিজের মোবাইল বা কম্পিউটার থেকে নিজের পরিবারের সমস্ত তথ্য, অর্থাৎ পরিবারের বেসিক তথ্যগুলো অনলাইনে খুব সহজে জমা দিতে পারবেন এবং আপনার দেওয়া তথ্যগুলো গোপন থাকবে। এই পুরো প্রসেসটাই নাম হলো সেলফ ইনফরমেশন বা স্বগণনা। এটা হলো সরকার দ্বারা চালু করা একটা ডিজিটাল সুবিধা। এটি কাদের জন্য প্রযোজ্য আর কাদের জন্য নয়, একটু ভালো করে শুনবেন এটা। দেশে যে কোনো সাধারণ স্থায়ী পরিবার অনলাইনে সাবমিট করতে পারবেন। পরিবারের প্রধান বা যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য পুরো পরিবারের তথ্য জমা দিতে পারবেন। ঠিক আছে, সেটা অনলাইনে হোক কি যখন ওই ইমুলেটর যখন আপনার বাড়িতে আসবে তখন হোক। এবার কাদের জন্য প্রযোজ্য নয়? যারা হোস্টেল বা মেসে থাকেন তারা এটি অনলাইনে করতে পারবেন না। তাদের জন্য সরকারি কর্মীরা মানে ইমুলেটররা এসে আপনার কাছ থেকে তথ্য নেবে। ধরুন আপনি আপনার বাড়িতে আছেন আপনার পরিবারের সাথে, তারা অনলাইনে করতে পারবেন, অথবা যখন ইমুলেটর যখন কর্মীরা আসবে তাদেরকেও তথ্য দিতে পারবেন। যে কোনো একজন থাকলেই হবে, এ নয় যে সবাইকেই থাকতে হবে। ঠিক আছে, তথ্য মানে একটা আপনাকে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আবার ধরুন এই যে হোস্টেল মেসের কথা বললাম, ধরুন আপনার বাড়ি অন্য জায়গায় কিন্তু আপনি কাজের সূত্রে কি পড়াশোনার সূত্রে আপনি এখানে থাকেন, তো সেই সূত্রে আপনি কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনার বাড়িতে একবার খবর নিয়ে নেবেন যে আপনার এই সেলফ ইনফরমেশনটা হয়ে গেছে কিনা। ঠিক আছে, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে ওই যখন ইমুলেটর আপনার কাছে ওই হোস্টেলে কি যাবে, তো সেই সময় আপনি তাকে তার তথ্যটা দিয়ে দেবেন। ঠিক আছে, এবং আপনি হয়তো এখানে একটা প্রশ্ন আসবে যে আমার বাড়িতে হয়ে গেছে তাহলে আমি কি করব, আমি তো এখন হোস্টেলে থাকি। তাহলে একটা নম্বর আপনি পাবেন, আইডি নম্বর পাবেন, সেটা আপনাকে ইমুলেটর কাছে দিয়ে দিতে হবে। আশা করি আপনার বোঝাতে পারলাম এতটা। এখানে আপনাকে কোনো আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস কি আপলোড করতে হবে যখন আপনি অনলাইনে দেবেন, অথবা আপনার বাড়িতে যখন ইমুলেটর আসবে তাকে কি কোনো ডকুমেন্টস দিতে হবে? তো ভালো করে এটাও শুনবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে কোনো প্রকার ডকুমেন্টস বা পরিচয়পত্র আপলোড করতে হবে না। শুধুমাত্র মুখের কথা তথ্যের উপর ভিত্তি করেই এই প্রসেসটা পূর্ণ হবে। এখন প্রশ্ন হলো, অনলাইনে ফর্ম ফিল আপ করার পর বা যখন 16ই আগস্ট থেকে সরকারি কর্মীরা আসবেন, তারা কে? প্রাইমারি শিক্ষক বা পুরসভা কর্মী বা পঞ্চায়েত কর্মী। ঠিক আছে, তাদেরকেই ইমুলেটর বলা হচ্ছে। তারা ঠিক কি করবেন আপনার কাছে এসে? ঠিক আছে, তো এটা একটু ভালো করে শুনবেন। যখন আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটা একটা সময় আছে, 1লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ধরুন আপনি করলেন না অনলাইনে, তাহলে কোনো ব্যাপার না। আর যদি আপনি করে থাকেন, যখন এই সরকারি কর্মীরা আসবে আপনার বাড়িতে তখন আপনাকে 11 থেকে 12 ডিজিটে একটা নম্বর পাবেন। ঠিক আছে, এই মাত্র নম্বরটা, আইডি নম্বরটা বলছিলাম, সেটা হচ্ছে সেলফ ইনফরমেশনে SEID নম্বর। ঠিক আছে, তো সেই আইডি নম্বরটা আপনাকে
ওই কর্মীকে দিয়ে দিতে হবে। তো সেটা ওই নম্বরটা নিয়ে তারা তাদের অ্যাপে আপনার নম্বরটাকে স্ক্যান করে লিঙ্ক করে দেবে, ঠিক আছে। আর যদি আপনি না করেন তাহলে আপনার থেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে। প্রশ্ন জিজ্ঞেস করার পর যখন সাবমিট হয়ে যাবে তখন আপনাকে একটা নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। তো প্রশ্নগুলো কেমন করবে, মানে কি কি তথ্য নেবে সেটা একটু বলে দিই। আপনি যে বাড়িতে থাকেন সেটা আপনার নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি? দেওয়াল আর ছাদ কি দিয়ে তৈরি? পরিবারে সদস্য সংখ্যা কত? ঠিক আছে, এইসবই প্রশ্ন করবে। আরও প্রশ্ন আছে, সেগুলো আমি যখন ফর্ম ফিল আপ করবো আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটাই দেখাবো, আপনারা যাবেন না। আর একটা জিনিস মনে রাখবেন, সেন্সার অ্যাক্ট 1948 অনুযায়ী এই প্রশ্নগুলোর সঠিক তথ্য দেওয়ার দেশে প্রতিটি নাগরিকের দায়িত্ব। তাই অবশ্যই সঠিক তথ্যগুলো দেবেন, কোনো ভুল তথ্য দেবেন না। এবার আমি আপনাকে ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো। আমি এখন ল্যাপটপ থেকেই দেখাচ্ছি। আপনি চাইলে এটা ল্যাপটপ থেকেও বা কম্পিউটার থেকে বা মোবাইল থেকেও করতে পারেন, ঠিক আছে। ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে এসে গেছি। তো ওয়েবসাইটের মধ্যে আপনারা একটা উপরে জিনিস দেখতে পারেন যে দিস পোর্টাল অ্যাভেলেবেল 6 AM to midnight। তো এটা আপনারা যখন তখন ফর্ম ফিল আপ করতে পারবেন না। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত এটা টাইম আছে, কিন্তু এই পরে মানে রাত্রে 1টার সময় আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না। আগে আপনার স্টেটটা সিলেক্ট করবেন, জেলাটা আগে আগে সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করবো এখানে, ঠিক আছে। তো এখানে কিছু নোটিশ এসেছে, নোটিশটা দেখে নেবেন। যাই হোক, এটাকে ওকে করবেন। ওকে করার পর এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারে যে প্রধান আছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ হাউস হোল্ড কারেক্টলি ওয়ান্স রেজিস্টার ইট ক্যানট বি চেঞ্জ লেটার। মানে মনে রাখবেন, যাকে আপনি পরিবারের প্রধান এখানে নামটা লিখবেন তার নামটা কিন্তু পরের বার আর যেন চেঞ্জ হবে না। কিন্তু আপনারা কোনো ইংলিশে টাইপ করবেন কোনো কিছু, সবকিছু ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। আচ্ছা, এখানে ইমেল বলেছে অপশনাল, আপনার ইমেল চাইলে দিতে পারেন, ফোন নম্বর দিয়ে দেবেন। এখানে একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা যদি বুঝতে পারেন ঠিক আছে, আর না হলে দেখুন একটা স্পিকারের নিচে একটা গোল আছে, এই গোলটার মধ্যে টাচ করবেন, তাহলে কি হবে, ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে আর সহজে ক্যাপচারটাকে দিতে পারবেন। গেট ওটিপি আছে, আপনার ফোনের মধ্যে ওটিপি একটা চলে যাবে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নম্বর। ওটিপি কিভাবে মেসেজটা যাবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটা আপনার যা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমাদের বেঙ্গলি, তো বেঙ্গলি সিলেক্ট করছি, আপনার যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। আবার একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটাকে দেবেন। যখন হয়ে যাবে তখন ভেরিফাইড ওটিপিতে যাবেন। প্রথমে একটা নোটিশ এসেছে, এইটা আপনারা পড়ে নেবেন, আর বেশি পড়ছি না এখানে। তো আমি একটুখানি নিচে যাচ্ছি। এবার নিচে দেখুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম, ওর জন্য এখানে রাজ্যটা আমাকে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে। তো জেলাটা আমার কি, জেলাটা আমি কলকাতা সিলেক্ট করছি। যেহেতু আমাদের কলকাতা নর্থ, কিন্তু এখানে কলকাতা নর্থ নেই, তো এখানে শুধু কলকাতা আছে। যেটা আপনাদের হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনাদের যে পিনকোডটা আছে সেটা দিয়ে দেবেন। এবার এখানে দেখুন গ্রাম, শহর, এলাকা, এই উল্লেখযোগ্য স্থানটা আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি আমার যেখানে জায়গাটা আছে সেখানে আমি জায়গাটা লিখবো আগে। এবার এখানে একটা আসবে, স্থান শনাক্ত হয়েছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কটি চিহ্নিত সরিয়ে আপনার বাড়ির উপরে স্থান করুন। এখানটা ঠিক আপনার গুগল ম্যাপের মতোই আপনাকে আপনার বাড়িটাকে, লোকেশনটাকে সিলেক্ট করতে হবে যেখানে আপনার বাড়িটা অবস্থিত। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাকে করেছি। আপনারা যখন কম্পিউটার থেকে করবেন কন্ট্রোল নিয়ে আপনি সরাবেন তো হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মোবাইল থেকে করেন তাহলে দুটো আঙ্গুল ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে, এই যে লাল যেখানে ডটটা আছে এখানে রাখবেন, আর নিচে দেখতে পারবেন অবস্থান নিশ্চিত করুনের মধ্যে টাচ করবেন। এরপরে আপনি নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপরে হ্যাঁ টাচ করবেন। এবার আপনার প্রশ্নগুলো আসবে, যে প্রশ্নগুলো আমি বলছিলাম। তো প্রথমে হচ্ছে কি, সেন্সাস গৃহে মেঝে প্রধান উপাদান কি। আর এখানে দেখতে পারবেন প্রতিটা প্রশ্নের মধ্যে একটা আই আছে, সেই আইটা মানে কি বলতে চাইছে এখানে লেখাটা দেখতে পারবেন। মানে যে বাড়িটা আছে, বাড়িতে মেঝেটা কি দিয়ে তৈরি, মাটি দিয়ে,
কাঠ বা বাঁশ দিয়ে, পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে বা সিমেন্ট দিয়ে, বা মোজাক বা মেঝের টালি বা অন্যান্য। যেটা আপনার হবে সেটা আপনারা দেবেন। তারপরে প্রশ্ন হচ্ছে সেন্সর গিয়ে দেওয়ালে প্রধান উপাদান কি? তো এখানে কি কি আছে? দেয়ালটা কি দিয়ে তৈরি হতে পারে? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, বা প্লাস্টিক, পলিথিন, বা মাটি, কাঁচ ইত্যাদি। তো আমি কংক্রিট করছি, আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে সেন্সর গিয়ে ছাদে প্রধান উপাদান কি? ঘাস, খড়, বাঁশ দিয়ে, নাকি প্লাস্টিক, পলিথিন দিয়ে? তো যেটা আপনাদের হবে সেটা আপনারা করবেন। তারপর হচ্ছে সেন্সর গিয়ে বর্তমান অবস্থা কেমন? যদি ভাঙাচোরা না থাকে, একদম ভালো থাকে, তাহলে ভালো দেবেন। আর যদি একদম মোটামুটি অংশ ভাঙা থাকে, কি মোটামুটি মানে চলে যাবে, তাহলে বাসযোগ্য দেবেন। আর যদি একদম ভাঙা থাকে, মানে যেমন পরিত্যক্ত বাড়ির মতো, ঠিক আছে, তাহলে ক্ষতিগ্রস্ত দেবেন। এটা আমি এখানে বাসযোগ্য দিলাম। যেটা আপনাদের হবে সেটা আপনারা করবেন। যখন আপনাদের হয়ে যাবে সব, তখন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটার মধ্যে দিয়ে আপনাকে হ্যাঁ করে দিতে হবে। এবার আসছে পরের প্রশ্ন, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য কি কি? এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত? মানে আপনার বাড়িতে কতজন পরিবার থাকে, মানে পরিবারের সংখ্যা আপনাকে লিখতে হবে। তারপরে হচ্ছে পরিবারের প্রধানের নাম। ঠিক আছে, পরিবারের প্রধানের নাম আর দেওয়া দরকার নেই, কেন আপনারা যখন করেছিলেন তখনই পরিবারের প্রধানের নামটা এইভাবেই দেখাবে। আর এখানে হাত দিতে পারবেন না। এবার আসছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত করুন। যেহেতু আমি এখানে বাংলা ভাষা সিলেক্ট করেছি, এই জন্য বাংলায় লিখছি। যদি আপনি হিন্দি ভাষা সিলেক্ট করেন তাহলে আপনাকে হিন্দিতে লিখতে হবে। ঠিক আছে, এখানে আমি সহজ পদ্ধতি বলে দিই। আপনারা এটার জন্য একটা গুগল ট্রান্সলেট খুলে নেবেন। তো ওখান থেকে আপনি নামটাকে ওখানে দেবেন, তো ওখান থেকে চলে আসবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে পরিবারের প্রধানের মানে জেন্ডারটা কি? তো যেহেতু ইনি পুরুষ, তাই আমি পুরুষ দিলাম। আপনাদের যেটা হবে সেটা দেবেন। এরপরে আসছে পরিবারের প্রধান তফসিলি বা জাতি বা তফসিলি উপজাতি অন্যান্য কিনা, মানে এটা কাস্ট জাতীয় বলা হচ্ছে। যদি আপনারা কাস্ট জাতীয় মধ্যে পড়েন তাহলে আপনারা এখানের মধ্যে দেবেন, আর না হলে না পড়েন তা অন্যান্য দিয়ে দেবেন। এরপরে হচ্ছে এই গৃহের মালিকানায় বিবরণ। এখানে হচ্ছে কি আপনি যে বাড়িতে থাকেন সেটা আপনার নিজের বাড়ি কিনা। যদি নিজের বাড়ি হয় তাহলে প্রথম অপশন দেবেন। আপনি ভাড়ায় আছেন কিন্তু আপনার অন্য জায়গায় আপনার নিজের বাড়ি আছে, তাহলে আপনি সেকেন্ড অপশনটা দেবেন। আর যদি ভাড়া থাকেন কিন্তু অন্য কোনো জায়গায় নিজের বাড়ি নেই, তাহলে 3 নম্বর অপশন দেবেন। আর যদি তিনটের মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে আপনি অন্যান্য মধ্যে দেবেন। ঠিক আছে, তো এটা নিজেদের বাড়ি আছে বলে নিজেরটা দিচ্ছি। আচ্ছা, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনি ঘরের সংখ্যাটা দেবেন যতগুলো ঘরগুলো আছে। তারপরে হচ্ছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। যদি কেউ বিবাহিত থাকে তাহলে এখানে সংখ্যা দেবেন। তো এখানে কেউ বিবাহিত থাকে না বলে কিছু না দেবেন, তখন 0 দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে সেভ করুন বা পরবর্তী পরিবর্তে যান, এটা করবেন। ঠিক আছে, যদি কিছু না থাকে 0 দিয়ে দেবেন, নাহলে ওই পরে অপশনটা ওপেন হবে না। যাই হোক, এরপরে আসি পানীয় জলে প্রধান উৎস। আপনার বাড়িতে যে পানীয় জলটা আপনারা পাচ্ছেন সেটা কোথা থেকে পাচ্ছেন? যদি আপনি কর্পোরেশন থেকে পান তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন, পরিশোধিত কলের জল। আর যদি অন্য জায়গা থেকে পান তাহলে অপরিশোধিত কলের জল। বা কুয়ো থেকে যদি পান কুয়ো, হ্যান্ড পাম্প থেকে পান হ্যান্ড পাম্প, তারপর আছে টিউবওয়েল থেকে পান টিউবওয়েল। তো আমাদের কর্পোরেশন থেকে আসে, তো ওই জন্য পরিশুদ্ধ কলের জল আমি নেব। আচ্ছা, এরপরে আসে কি পানীয় জলের উৎসটা কোথায়? আপনার বাড়ি চৌধুরীর মধ্যে, কি আপনার বাড়ি চৌধুরীর কাছে বা দূরে? তো এটা একটুখানি জেনে নিই। বাড়ির চৌধুরীর কাছে যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌধুরী থেকে 100 কিলোমিটার দূর মধ্যে হয় তাহলে শহরের ক্ষেত্রে এটা। আর 500 কিলোমিটার দূরের মধ্যে হয়, এগুলো গ্রামের ক্ষেত্রে যদি 500 কিলোমিটার হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই বিকল্পটা বেছে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে কাছের মধ্যে লিখছি। এবার আসছি আলোর প্রধান উৎস কি,
মানে আপনি বিদ্যুৎটা কোথা থেকে পাচ্ছেন। তো বিদ্যুৎটা যদি আপনারা সিএসসি থেকে পান তাহলে বিদ্যুতের মধ্যে দেবেন, কি কেরোসিন থেকে পান কেরোসিনে, বা সৌর বিদ্যুৎ মানে আপনারা যদি বাড়িতে সোলার প্যানেল লাগিয়ে থাকেন তাহলে সৌর বিদ্যুৎ, বা অন্য কিছু যদি উৎস থাকে অন্য কিছু, এই বাকি অপশনগুলো। তো আমাদের সিএসসি থেকে আসছে বলে বিদ্যুৎটা আমরা দিচ্ছি। এরপরে হচ্ছে শৌচালয় উপকূলতা। আপনাদের বাড়িতে শৌচালয় আছে কিনা, বাথরুম আছে কিনা। যদি থাকে তো এই হ্যাঁ এর মধ্যে তিনটে অপশন আছে, এটা বলছি একটু পরে। আর যদি না থাকে তাহলে না, এই খোলা জায়গার মধ্যে দেবেন। তো যেহেতু আমাদের আছে, তো এই হ্যাঁ এর মধ্যে তিনটে অপশন পড়ছে। কি কি অপশন পড়ছে? কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, মানে যদি আপনার বাড়িতে যে শৌচালয় আছে, বাথরুমটা আছে, শুধুমাত্র আপনারাই ইউজ করেন, করে আর অন্য কেউ ইউজ করে না, তাহলে প্রথম অপশন দেবেন। আর যদি আপনার পরিবারের সাথে অন্য কেউ মানে যৌথভাবে আছে, তাহলে সেকেন্ড অপশনটা দেবেন, অন্য পরিবারের সাথে যৌথভাবে। আর যদি আপনারা শৌচালয়ের জন্য মানে বাথরুমের জন্য আপনারা বাইরে যান, তাহলে 3 নম্বর অপশনটা দেবেন, সর্বসাধারণের জন্য শৌচালয়। ঠিক আছে? তো যেহেতু আমাদের বাড়িতে আম, সবাই একসাথেই করে, অন্য বাথরুমে যেতে হয় না এবং বাইরেও যেতে হয় না, তো ওই জন্য প্রথম অপশনটা নিচ্ছি, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য। ঠিক আছে? এরপরে হচ্ছে কি, শৌচালয়ের ধরনটা হচ্ছে কি, আপনার যে বাথরুমটা আছে ওটা কিভাবে আছে, যে বাথরুমে যতগুলো বর্জ্য পদার্থ আছে ওগুলো কোথায় গিয়ে থাকে। ঠিক আছে? তো নলবাহিত প্রণালী মানে পাইপ দিয়ে যাচ্ছে সব জায়গায়, নাকি আপনার সেপটিক ট্যাঙ্ক আলাদা আছে, বা অন্যান্য কিছু। ঠিক আছে? যদি আপনার সেপটিক ট্যাঙ্ক থাকে তো সেপটিক ট্যাঙ্ক দেবেন, না তো শহরের জন্য তো প্রথম অপশনটাই হয়। তো ঠিক আছে। এরপরে এই যে অপশনগুলো আছে, যে দুটো কুয়ো, পিট কুয়ো দরকার নেই, এগুলো গ্রামের জন্য, এগুলো গ্রামের জন্য নেবেন, আপনারা এটা ইউজ করবেন না। যদি আপনি গ্রাম থেকে বিলং করছেন তখন এগুলোকে নিতে হবে। এরপর হচ্ছে কি, বজ্র বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত। ঠিক আছে? মানে আপনার যে বজ্র জল রান্নাঘর, স্নান ওর কাছাকাছি জল হতে পারে, কিন্তু এটা কোনো বাথরুমের সাথে লিঙ্ক আপ যেন না থাকে। আবর্জনাগুলো কোথা থেকে যাচ্ছে। ঠিক আছে? তো আপনাদের বাড়ির সামনে কি ঢাকা নর্দমা আছে, কি খোলা নর্দমা আছে, বা কোনো নর্দমা নেই। তো আমাদের এখানে তো ঢাকা নর্দমা আছে, তো আমি ঢাকা নর্দমা দেব। যদি আপনাদের খোলা নর্দমা থাকে তখন খোলা নর্দমা দেবেন। বাড়ি চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, মানে আপনি স্নান করতে কোথায় যান, স্নানের ঘরে আছে কি স্নানের জন্য অন্য স্নানবিহীন জায়গা আছে, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করে দেবেন। তো আমি এখানে হ্যাঁ এর মধ্যে স্নানঘর আছে এটাই দেবো। ঠিক আছে? নাটা দেবো না। আচ্ছা, রান্নাঘরে এলপিজি বা পিএনজি যাই গ্যাস থাকুক না কেন, তা আপনার বাড়িতে যে রান্নাটা হয় সেটা আপনার রান্নাঘরে আলাদা রান্নাঘর আছে, কি বাড়ির মধ্যে রান্না আছে, বা বাড়ি বাইরে আপনি রান্না করেন, এটাই বোঝানো চেয়েছে। তো আমি আমাদের রান্নাঘরেই রান্না হয়, মানে বাড়ির মধ্যেই। তো আমি প্রথম অপশনটা দিচ্ছি। ঠিক আছে? এরপরে হচ্ছে কি, রান্না ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আপনি রান্নার জন্য কি ইউজ করেন। জ্বালানি কাঠ, সর্ষে সর্ষে পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, এগুলো আছে। তো এখানে রান্না গ্যাস ইউজ হয়, তো রান্না গ্যাসটাই এখানে দিয়ে দেবেন। তো সবগুলো এখানে হয়ে গেছে। কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। এরপরে আমি পরের ধাপে চলে যাচ্ছি। এরপরে প্রশ্ন হচ্ছে কি, আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিক্সা আছে কিনা। তো এখনকার তো মানে অনেকে বাড়িতে মোবাইল এসেই গেছে, টিভিও আছে। তো আপনি এখানে সাধারণত হ্যাঁ হলে, যদি কোনোটা না যদি না থাকে তাহলে না করবেন। আর যদি থাকে তাহলে সাধারণত রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন বা অন্য কোনো যন্ত্র মাধ্যম মধ্যে আপনি মোবাইলটাকেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, টেলিভিশনের মধ্যে, যদি আপনার বাড়িতে টেলিভিশন থাকে তাহলে টেলিভিশনটা কি মাধ্যমে দেখছেন। তো আমাদের যেহেতু কেবিল আছে, সেটটপ বক্স থাকলে তাহলে কেবিলের মাধ্যমে, তো ওই জন্য কেবিল সংযোগটা দেবেন। এরপরে হচ্ছে কি, ইন্টারনেটে উপলব্ধতা। যদি আপনারা ইন্টারনেট ইউজ করেন তো ইন্টারনেট দেবেন, তো যদি না থাকে তাহলে আপনারা না দেবেন। তো সাধারণত সবার বাড়িতে মোবাইলের মধ্যে ইন্টারনেট আছে। আচ্ছা, ল্যাপটপ কম্পিউটার আছে, যদি ল্যাপটপ কম্পিউটার থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দেবেন। আচ্ছা, যেহেতু আমাদের আছে ওই জন্য হ্যাঁ দিচ্ছি, কেন কম্পিউটার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। যাই হোক, তারপর আছে টেলিফোন, মোবাইল ফোন আর স্মার্টফোন।
এদের মধ্যে কোনটা আছে। যদি থাকে শুধু যদি ল্যান্ড ফোন আছে, যদি ফোন না থাকে, মোবাইল না থাকে, তাহলে শুধুমাত্র ল্যান্ড ফোনের মধ্যে দেবেন। আর যদি মোবাইল থাকে তাহলে শুধুমাত্র মোবাইলের জন্য স্মার্ট কোন ফোন আছে, স্মার্টফোন আছে বা অন্যান্য সাধারণ মোবাইল আছে, মানে যেগুলো আগেকার সেট ওগুলো আছে কি না, ঠিক আছে, স্মার্টফোন নেই। আর যদি দুটোই থাকে তাহলে দুটোর মধ্যেই দিয়ে দেবেন। এরপরে আছে সাইকেল বা স্কুটার আছে কি না। যদি সাইকেল যদি আছে স্কুটার নেই তাহলে প্রথম অপশন দেবেন সাইকেলে। যদি স্কুটার থাকে সাইকেল নেই তাহলে সেকেন্ড অপশন দেবেন। আর যদি দুটোই থাকে তাহলে 3 নম্বর অপশনটা দেবেন, দুটোই আছে। আর যদি কোনোটা নেই তাহলে এই কোনোটার মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে আছে কি 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান এগুলো আছে কিনা। যদি থাকে তো হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তো না দেবেন। এরপরে আসে পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ারজাত দ্রব্য, বজরাজাত দ্রব্য, ভুট্টাজাত দ্রব্য বা অন্যান্য, মানে কোনটা আপনারা বেশি খান, ঠিক আছে। তো এখানে ধানজাত দ্রব্যটাই আমরা দিচ্ছি। এখানে মোবাইল নম্বর আর আপনাকে দিতে হবে না, একবার আপনার দিয়েছেন হয়ে গেছে। এরপরে এই সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটার মধ্যে আমরা যাচ্ছি, হ্যাঁ করবেন। এবার লাস্ট ধাপের মধ্যে আপনারা দেখে নেবেন, এই যে লাস্টের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রিভিউ করুন বা নিশ্চিত করুন, এই যে লেখাটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন লাস্টের দিকে আছি। এখানের মধ্যে আপনারা যেগুলো ফর্মটা ফিল আপ করলেন আপনারা একবার চোখ বুলিয়ে দেখে নেবেন সব ঠিক আছে কিনা। তো এখানে আপনারা দেখতে পারলেন আমাকে কোনো ডকুমেন্টস আপডেট করতে হলো না, না কোনো আধার কার্ড আপডেট করতে হলো, না কোনো ভোটার কার্ড আপডেট করতে হলো, কোনো ডকুমেন্টস আপডেট করতে হলো না। তো যাই হোক, তো আপনার যখন এটা হয়ে যাবে তখন ড্রাফট হিসেবে সেভ করুন, এটা না করে এখানে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটার মধ্যে টাচ করে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। এটা কিন্তু ভালো করে শুনে রাখবেন। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি আপনার সব তথ্যগুলো আপনি ঠিক দিয়েছেন তাহলে আপনি হ্যাঁ করবেন। আর যদি মনে করেন না পরে আবার একটুখানি আবার বসে একবার টাইম নিয়ে অনলাইনে দেখবো, তখন এটাকে ড্রাফে সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। এবার আপনাদের একটা প্রশ্ন আসবে, আমি ড্রাফে সিলেক্ট করলে আবার কি আমাকে ফর্ম ফিল আপ করতে হবে? তা না, আপনি ডাবের মধ্যে যে পরিবারের প্রধানের নাম দিয়েছেন আর ফোন নম্বর দিয়েছেন শুধু ওটাই মনে রাখবেন, আর সেই অনুযায়ী আপনাদের এই পেজটা আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার সব কিছুই ঠিক আছে, তো আমি এখানে হ্যাঁ করে দিচ্ছি। এবার দেখুন হ্যাঁ করে দিলাম। এরপরে আমার কাছে একটা আইডি চলে এলো, দেখুন সফলভাবে জমা দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমার কাছে একটা আইডি চলে এলো, এই আইডিটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই আইডিটাই আপনাকে ওই ইমেলটারকে দিতে হবে। আশা করি সেন্সাস 2026-এ সেলফ ইনফরমেশন নিয়ে আপনার মনে যে প্রশ্ন আছে বা দ্বিধা আছে সবটাই দূর করতে পারলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।